নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাজারের মতো পারফেক্ট লটে চকো পাই বিস্কিট, যেটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে দেখুন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 10 টাকার যে আমুল দুধের গুঁড়ো, সেই 10 টাকার প্যাকেট, এক প্যাকেট পুরোটা নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ আমুল বাটার। এর দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন কিভাবে একটা টেক্সচারের দুধটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকেও এটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে চকলেট কম্পাউন্ড। এখানে আমি ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির চকলেট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এটি ছাড়াও কিন্তু আপনারা চাইলে ডেয়ারি মিল্ক কিনে এনে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি কিছুটা চকলেট নিয়ে নিয়েছি। বাজারে যে লটে চকো পাই বিস্কিটটি পাওয়া যায় ওর মধ্যে কিন্তু মূলত বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে, কিন্তু আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ওদের শরীরের কোনো রকম ক্ষতি হয় না। তো দেখুন এখানে আমি চকলেটটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ডাবল বয়েলিং মেথড দিয়ে কিন্তু প্রথমে ভালো করে মেল্ট করে নেব। আর মেল্ট করার সময় এর মধ্যে দেখুন আমি যোগ করে দিচ্ছি বাটার। বাটার এখানে কিন্তু বড় চামচের আমি 1.5 চামচ মতন দিয়েছি। আর আপনাদের যদি মনে হয় যে লিকুইডটা একটু থিক লাগছে সেক্ষেত্রে আপনারা চাইলে একটুখানি অল্প রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, মোটামুটি হাফ চামচ থেকে 1 চামচ মতন। তো দেখুন এখানে আমার কিন্তু চকলেটটা একদম রেডি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মেরি বিস্কুট, তার ওপরে দিয়ে দিচ্ছি দেখুন সেই গুঁড়ো দুধের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে। তার ওপর থেকে আরও একটা বিস্কিট এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার ফলে এখানে কিন্তু বেসটা একদম রেডি। এইভাবেই আপনাদেরকেও করে নিতে হবে। এরপরে এই বিস্কিটটা নিয়ে কিন্তু এই চকলেটের মধ্যে এটাকে ভালো করে ডিপ করে নিতে হবে। তো দেখুন এইভাবেই কিন্তু একদম সহজে আপনারা বাড়িতে লটে চকো পাই বিস্কিটটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে যেটা করতে হবে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য স্টোর করতে হবে। এটি বানাতে সময় লাগে 5 থেকে 6 মিনিট মতো, মানে জাস্ট কোনো রকম গ্যাস জ্বালা ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, টাটা।